তুফান সিনেমা নিয়ে একের পর এক গুজব উঠেছে নেট দুনিয়ায়। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা তুফানে থাকছেন আফরান নিশো। খলনায়ক হিসেবে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিনি। এই গুঞ্জনের সূত্রপাত ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে, যদিও সেটি ভুয়া ছিল। নিশোর বদলে যিশু সেনগুপ্তকে নেওয়া হচ্ছে এরও গুজব ওঠে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ ছিলেন নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই। যিশুর থাকা না থাকা নিয়ে আলফা আই এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যিশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথাই হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন তাদের কাউকে আমরা কোনো তথ্যই দিইনি। প্রতিদিনই তুফান সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। গোপন রাখা হয়েছে এর অভিনয় শিল্পীদের নামও। এবার উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। তুফানে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি হবেন ভিলেন। আবার কিছুক্ষণ পর শোনা যাচ্ছে আসল ভিলেন হচ্ছে চঞ্চল চৌধুরী। আবার শোনা যায় তাকে দিয়ে একটা বিশেষ রোল প্লে করা হবে। এই তুফান সিনেমার কাহিনী অনেকটা কে হবে মাসুদ রানা এর শোয়ের মতোই হয়ে গিয়েছে। মাসুদ রানা তো সবাই দেখেছেন, এখন দেখবেন কে হবে তুফান সিনেমার ভিলেন। এত কনফিউশন এমসিকিউ দাগাতেও হয় না। বাংলাদেশের এইসব ট্রেন্ডেসই এখন ইন্ডিয়া ইন্ডাস্ট্রিতেও ফলো করা হয়। যেমন কয়েকদিন আগে শোনা যাচ্ছিল প্রবাস সালার 2 সিনেমায় অভিনয় করবেন না, কারণ তার সাথে প্রশান্ত নীলের একটা ঝগড়া হয়েছে। কিন্তু পরে জানা যায় এসব কিছুই সিনেমার হাইপ ধরে রাখতে এমন করা হয়েছে। তবে ইন্ডিয়ান মানুষ তাকে সাবান পানি দিয়ে ধুয়ে দিয়েছিল। এ ধরনের প্রমোশন আইডিয়া অবশ্যই তারা আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম থেকেই মনে হয় পেয়েছে, যেমনটা রায়হান রাফিও পেয়েছিল। মায়ের দোয়া ক্রিকেট টিমের নিষ্পাপ খেলোয়াড়রা এভাবেই নগদের প্রচার করেন আর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে হাজির হন। কিন্তু আমি আজ পর্যন্ত পেলাম না কিছুই। তাই বলে তুফানের প্রচারণা করতে এত গুজব। আবার শোনা যাচ্ছিল তুফান নাকি সন্ত্রাসী সুব্রত বাইনের জীবন নিয়ে নির্মিত হবে, যিনি নেপালের কারাগারে থাকা অবস্থায় বাঁশ কাটা চাকু দিয়ে কয়েদিদের সাথে নিয়ে সুড়ঙ্গ খুঁড়েছিলেন। শুধু তাই নয়, স্ত্রীর প্রেমকে সম্মান জানিয়ে বিয়ে দিয়েছেন তার প্রেমিকের সাথে। তুফানের উড়াধুরা গান ইতিমধ্যে নেট দুনিয়ায় চরম সাড়া ফেলেছে। তখন সেখানে মিমি চক্রবর্তীকে দেখা যায়। অনেকে তাকে নিয়ে ট্রল শুরু করেছে যে এমন একটা অপশন মুভিতে তাকে নেওয়া ঠিক হয়নি, কারণ তারা ভেবেছিল গানের মধ্যেই চঞ্চল চৌধুরী বা সুলাইমানকে দেখা যাবে। তাদের দেখতে না পেয়ে হয়তো তারা এতটা চটে গেছে। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SVF। শাকিব খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে সিনেমাটি।